রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। ফলে ঢাকায় অটোরিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। এর আগে সকালে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা, এতে আগারগাঁও এবং মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র যানজট। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন রিকশা চালকরা। রহিম রুমনের প্রতিবেদন। পুলিশি হয়রানি বন্ধ ও রাজধানীতে অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে সকাল 10টার পর আগারগাঁও মোড় অবরোধ করেন চালকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পুরো এলাকায় তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিকশা চালকদের দাবি, তাদের জীবিকার ওপর আঘাত আসায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা কিস্তির জন্য চালাইতেছে, ঘরে বাজার নাই, আমরা ভিতরে চালাবো সেটাও দিচ্ছে না। এখন আমাদেরকে সরকার বলতে হবে, আমাদেরকে একটা সীমানা দিব যে তোমরা এই আওতার ভিতরে চলবা। আপনারা বললেন যে অটোরিকশা চলবে না, এটা কি সুপ্রিম কোর্টের আদেশ? সুপ্রিম কোর্টের না, এটা অবৈধ রায়, অবৈধ ঘোষণা, অবৈধ। আমরা কোনো কিছু মানি না। তাদের দাবি, মূল সড়কে না উঠলেও রিকশার ব্যাটারি খুলে নিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন অসাধু পুলিশ সদস্যরা। ওনারা এই গাড়ি ধরে কি করতেছে, ব্যাটারিগুলো নিয়ে যেতেছে, নাহলে গাড়ি নিয়ে চলে যেতেছে, আর নাহলে কেউ কইতেছে দিয়ে কিছু টাকা দিয়ে নিয়ে চলে যায়। ওই জায়গাতে ব্যাটারি আনতে গেলে 4টে ব্যাটারি আনছে 1650 টাকা লাগে, 16,500 টাকা লাগছে। যে আপাতত এই রিক্সাওয়ালাদের পরে যেন কোনো অন্যায় অত্যাচার না করে, আমরা তাহলে ঘরে ফিরে যাব। ওরা যে রায় দিচ্ছে এটা আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। পরে নগরীর অলিগলিতে রিকশা চলাচলে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। যে কোনো পুলিশ সদস্য আপনাদের কাছ থেকে কোনোভাবে যে জুলুমের কথা বলছেন, আমি যে কয়দিন এখানে আছি আপনাদের উপর কোনো জুলুম হইতে আমি দিব না। আপনি আমার কাছে আসবেন। এদিকে দুপুরে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে, এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন। এর ফলে আপাতত রাজধানীতে অটোরিকশা চলায় কোনো বাধা থাকলো না। রহিম রুমন, 71, ঢাকা।